ইউটিউবে যদি কেউ কার্টুন ভিডিও লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলোতে রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু আমরা কি জানি কিভাবে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে? নর্মালি কার্টুন ভিডিওগুলো বাচ্চারা দেখে থাকে এবং তারা দেখা যাচ্ছে অনেক সময় বাসায় বাচ্চা কাচ্চা থাকলে আমরা কি করি, কার্টুন ভিডিও ছেড়ে দিই, সেটা চলতে থাকে টিভিতে ননস্টপ, দেন তারা এটা দেখে মজা পায়। আমরা অনেক কিছু শেখানোর জন্য বাচ্চাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করে থাকি। তো এই কারণে কিন্তু এই ধরনের ভিডিওগুলোতে ভিউ অনেকটা ভালো হয়। এগুলো কিন্তু এখন আগের মতো আর অত কষ্ট করে তৈরি করতে হয় না, জাস্ট এআই ব্যবহার করে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো করা যায়। একটা সময় ছিল যখন কিন্তু হাতে এঁকে প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু এই ইমেজগুলো অ্যানিমেট করা হতো, কিন্তু এখন জাস্ট এআই টুলের মাধ্যমে আমরা এই ধরনের ভিডিও করে কিন্তু লাখ টাকা আর্ন করতে পারি। ইভেন একটা ভিডিও থেকে কিন্তু 2 থেকে 3 লাখ টাকা আর্ন করা সম্ভব হয়। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখে নিই যে কিভাবে এই কাজটি করতে হয় এআই টুলের মাধ্যমে। যারা নতুন করে ইউটিউব শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে কিন্তু একটা বেস্ট নিশ, কারণ এই ধরনের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ হয়ে থাকে এবং আপনারা অল্প সময়ে কিন্তু চাইলে সাকসেস হতে পারবেন। তো এই ভিডিওটা না টেনে দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে, ছোট ছোট অনেক ডিটেলস আমি শেয়ার করেছি এবং বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু অল্টারনেট আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে ফোন এবং পিসিতে দুইটাতে কিন্তু সমানভাবে কাজ করতে পারবেন এই ভিডিওটি মন দিয়ে দেখলে। তো আমি তাসিন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকসিকার। চলুন ঢুকে পড়ি স্ক্রিনে আর দেখিনি কিভাবে কি করতে হবে। কার্টুন ভিডিও মেক করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্টের জন্য আমরা মাইক্রোসফট এজ ব্রাউজার ওপেন করছি, করে আমরা সার্চ করব chat.openai.com। এখানে আসার পরে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে আমাদের দরকার হবে একটি স্টোরি। আমি এখানে অলরেডি কিছু ইমেজ ডাউনলোড করেছি এবং কিছু ভয়েস ওভার যেগুলো আমাদের লাগবে পরবর্তীতে আমি এক এক করে আপনাদেরকে সব দেখাবো। তো চলুন প্রথমে আমরা স্টোরিটা লিখে ফেলি। তো এখানে যদি আমরা এখন একটা টাইপ করি যে টেল মি এ স্টোরি ফর কিডস মোরাল অ্যাবাউট 200 ওয়ার্ড, তাহলে কিন্তু ChatGPT আমাদেরকে একটা স্টোরি বলে দিবে যেটা 200 ওয়ার্ডের মধ্যে। তা আমরা এখান থেকে একটা স্টোরি পেয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে এই স্টোরিটা আমাদের পছন্দ হয়নি, তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা জাস্ট সিম্পলি রিজেনারেটে ক্লিক করলে আমাদের নতুন একটা স্টোরি দিয়ে দিবে। এখন যদি আপনি চান যে স্পেসিফিক কোনো বিষয়ের উপর আপনি স্টোরি চাচ্ছেন, তাহলে আপনার সেমভাবে ওই কমান্ডটি লিখতে পারেন যে টেল মি এ স্টোরি ফর কিডস অ্যাবাউট 200 ওয়ার্ডস অ্যান্ড ডভ, যেমনটা আমি এখানে লিখছি। তাহলে কি হবে, ChatGPT আপনাকে নির্দিষ্ট ওই বিষয়টার উপরে আপনাকে একটা স্টোরি প্রোভাইড করে দিবে। এখন আপনারা যদি ChatGPT ইউজ করতে না চান তাহলে আরেকটা সিম্পল একটা ওয়ে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনারা মাইক্রোসফট এজ ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন যে বিং চ্যাট নামে একটা অপশন আছে, যেটার মাধ্যমে কিন্তু ChatGPTর মতোই আপনারা কোনো কিছু কমান্ড লিখে কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন বা স্টোরি লেখায় নিতে পারেন। যেমন এখানে সেমভাবে যদি আপনারা লেখেন যে এইখানে যে টেল মি এ স্টোরি ফর কিডস, এইখানে কিন্তু বিং এআই থেকে আপনাকে এরকম একটা স্টোরি প্রোভাইড করে দিবে। আমি অলরেডি কিন্তু এখান থেকে একটা স্টোরি নিয়ে আমার টেক্সট ফাইলে আমি রেখে দিছি, যেটা দিয়ে আমাকে পরবর্তীতে ইমেজ তৈরি করতে হবে। তো আপনারা সেম জিনিসটা ChatGPT প্লাস হচ্ছে যে বিং এআই এই দুইটা দিয়েই কিন্তু ইউজ করতে পারেন। আপনারা মোবাইল দিয়েও যদি চান তাহলে কিন্তু সেম কাজটা মোবাইল দিয়েও করা সম্ভব। তো আমার স্টোরি এখন রেডি হয়ে গেছে। এখন আমি এই স্টোরিটা কপি করব এবং এইখানে নিয়ে যাওয়ার পর এখানে পেস্ট করলাম। এখানে এই স্টোরিটা এবার এন্টার করব। এন্টার করার পরে নিচে দেখতে পাবেন স্টোরিটা আছে এখানে। এবার আমরা চাচ্ছি যে এই স্টোরির উপর ভিত্তি করে আমরা কিছু ইমেজ জেনারেটিং প্রম্পট দরকার। তার জন্য আমরা এখানে টাইপ করতে পারি গিভ মি সাম ইমেজ জেনারেটিং প্রম্পট ফর মিড জার্নি স্টেপ বাই স্টেপ ফর দ্য অ্যাবভ স্টোরি। এটা লিখে যদি আপনি এখানে এন্টার দেন তাহলে দেখতে পাবেন যে এই স্টোরির উপর ভিত্তি করে স্টেপ বাই স্টেপ যতগুলো আমাদের ইমেজ জেনারেট করা দরকার সেরকম প্রম্পট কিছু সে আমাকে রিকমেন্ড করবে। সেগুলো আমরা দিয়ে মিড জার্নিতে যখন আমরা ইনপুট দিব তখন কিন্তু আমাদের একটা ছবি চলে আসবে। তো যারা মিড জার্নি সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি, মিড জার্নি হচ্ছে একটি ওয়েবসাইট বেসিস ফ্রি এআই ইমেজ জেনারেটিং একটা টুল। তো এটা দিয়ে আপনারা কমান্ড দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। মিড জার্নি ছাড়াও আরও রয়েছে ব্লু উইলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কমান্ড প্রম্পট চলে আসছে, তার মধ্যে এইটাকে আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এটাকে কপি করে ফেলবো। এরপর আমরা চলে যাব আমাদের ব্রাউজার এবং সেখানে ডিসকর্ড লিখে সার্চ করব, তারপর আমরা মেল দিয়ে লগ ইন করবো। এখান থেকে আপনারা ক্লিক করবেন ডিসকভারে, তারপর এখান থেকে যদি আপনারা সার্চ দেন ব্লু উইলো, যেটা মিড জার্নির মতোই ইমেজ প্রসেসিং করতে পারে কমান্ডের মাধ্যমে। তো আমরা ব্লু উইলো লিখে যদি এখানে সার্চ দিই তাহলে দেখবেন ব্লু উইলো এখানে চলে আসছে। আপনারা এখান থেকে ডাইরেক্টলি দেখতে পারবেন যে হচ্ছে সবাই কাজ করতেছে, যারা যারা ইমেজ জেনারেট করতেছে তাদের ইমেজগুলো এখানে শো করে। তো এখান থেকে চলে আসবেন আপনারা রুকিতে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে সবাই ইমেজগুলো জেনারেট করতেছে তাদের ইমেজ। আপনি চাইলে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারেন, আবার আপনার নিজস্ব সার্ভারেও কিন্তু এটা নিয়ে আসতে পারেন। তো আমি আমার নিজস্ব সার্ভারে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব ইউজ অ্যাপস, এখান থেকে ইমেজ প্রম্পট, তারপর আমরা যে প্রম্পটটা কপি করে রাখছিলাম সেটা এখানে পেস্ট করে দিব।
এন্টার করার পরে কিছুক্ষণ এখানে সময় নেবে, সময় নেওয়ার পর দেখুন আমাদের ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এই ইমেজগুলো এখান থেকে এখন ডাউনলোড করতে পারবেন। তবে কোনো ইমেজের যদি আপনার পছন্দ না হয় তাহলে সেই ইমেজটাকে আপস্কেল করতে পারবেন এবং নির্দিষ্ট একটি ইমেজের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট পর্যন্ত আপনারা আবার রিজেনারেট করতে পারবেন। তো এগুলো একটা যদি আপনার পছন্দ না হয় আপনি চলে যাবেন ব্রাউজারে, সেখানে টাইপ করবেন লিওনার্দো এআই। আগেই বলেছিলাম বাড়তি কিছু টিপস থাকবে, তো এটা হচ্ছে যে আরেকটা টিপস, সেটা হচ্ছে যে লিওনার্দো এআই যে আপনি যান তাহলে এখানে আগেরগুলোর যেতে আপনি অনেক বেটার কোয়ালিটির ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে আসার পরে আমরা জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো। তো নর্মালি দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন যে এটা যায়, কিন্তু হচ্ছে আপনারা একটা দুটো ইমেজ জেনারেট করার পরে কিন্তু আপনাদের এই টোকেন শেষ হয়ে যাবে, যেটা 12 ঘন্টা পর পর রিসেট হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা 150টা টোকেন আছে। তো আমরা এখান থেকে যদি আমাদের টোকেন শেষ হয়ে যায় তাহলে কি করব, আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। ডিলিট করে আবার যদি নিউ করে লগ ইন করি তাহলে কিন্তু আমাদের 150টা টোকেন পেয়ে যাব। এভাবে আমরা বারবার কাজ করতে পারবো। তো এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন এআই ইমেজ জেনারেশনে। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি আগের যে ছবিগুলো জেনারেট করেছি সেগুলো রয়েছে, এখানে টোকেন রয়েছে এবং এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো এখন আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে, সেখান থেকে আমরা সেকেন্ড কমান্ডটা এবার কপি করে নিব, কারণ ফার্স্টটা আমরা ব্লু উইলো দিয়ে ক্রিয়েট করেছি। তো সেকেন্ডটা আমরা এখন কপি করে নিব। এরপর আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আপনারা এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখান থেকে আমরা 3D অ্যানিমেটেড স্টাইল সিলেক্ট করব, আর এখান থেকে আমরা ক্রিয়েটিভ সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আপনারা দেখবেন যে কোন অপশনটাতে ভালো কাজ করে। এবার যদি আমরা এ পাশে চলে আসি তাহলে নিচে দেখতে পারেন বেশ কিছু অপশন রয়েছে। তো এখান থেকে আমরা ইউটিউবের জন্য যদি তৈরি করতে চাই তাহলে এই অপশনটাতে ক্লিক করে দিব। অ্যাসপেক্ট রেশিওর জায়গায় আমরা এখানে 16:9 দিব, কারণ ইউটিউবে এটা সাপোর্ট করে। এরপর যদি আপনারা এখানে জেনারেটর নিচে লক্ষ্য করেন, এখানে আপনারা টোকেন দেখতে পারবেন। আমাদের এই ছবিটার জন্য এখন টোটাল কয়টা টোকেন ইউজ হবে সেটা দেখাচ্ছে। আর এখানে যতগুলো আপনি ইমেজ চান, ধরেন এখানে একটা আছে, এখানে যদি 4টা চান তাহলে টোকেন বেশি লাগবে। তো এভাবে কিন্তু আপনারা ইমেজ কয়টা নেবেন সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি এখন জেনারেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময়ের মধ্যে এই ইমেজগুলো রেডি হয়ে যাবে। আমরা এখন বেশ কিছু ইমেজ পেয়ে গেলাম। দেখুন আমরা এখানে 4টা দিয়েছিলাম, আমরা 4টা রেজাল্টে কিন্তু এখন পেয়ে গেছি। এখান থেকে যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখি ইমেজটা কেমন হলো। ইমেজটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু অনেক শার্প এবং হাই কোয়ালিটির একটা ইমেজ জেনারেট করতে পেরেছে। তো এখন আমরা আবার চলে যাব চ্যাট জিপিটিতে, যে এক এক করে সবগুলো কমান্ডের ইমেজগুলো আমরা এখান থেকে লিওনার্দো এআই ব্যবহার করে জেনারেট করে নিব। ইমেজ জেনারেশন শেষে আমাদের এখন দরকার হবে ভয়েস ওভারের। ভয়েস ওভার করার জন্য আমাদের হাতে দুটি সাইট রয়েছে। একটি সাইট হচ্ছে টিটিএস ফ্রি। তো আমরা ফার্স্টে ttsfree.com ঢুকে যাই। গুগলে এসে টিটিএস ফ্রি লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। এরপর আপনারা নিচে আসলে এখানে দেখতে পাবেন যে বিভিন্ন রকম ভয়েস ক্যারেক্টার রয়েছে। আপনারা যে ক্যারেক্টারের ভয়েস পছন্দ হয় সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আমরা এবার আমাদের ফুল স্টোরিটা কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যদি এখানে কনভার্টে ক্লিক করি তাহলে উপরে দেখবেন এখানে লেখা আছে যে 500 বেশি হচ্ছে টেক্সট ওয়ার্ড এখানে কনভার্ট হবে না। তার মানে এট এ টাইমে আপনি 500টার বেশি আপনারা কনভার্ট করতে পারবেন না। কিন্তু আপনারা এখান থেকে এটা ডাউনলোড করার পরে আবার যদি নতুন করে টেক্সট যতটুকু হয়েছে তারপর থেকে যদি আবার নিয়ে এসে এখানে পেস্ট করেন, তারপর ওইটা আবার ডাউনলোড করেন, এভাবে 2-3 বারে আপনারা ডাউনলোড করতে হবে। তো আমরা এটাকে এতটুকু কনভার্ট করার পর এটা একটু শুনে দেখি এটার ভয়েসটা কেমন হয়েছে। One day, an ant was thirsty and went to a pond to drink some water. তো আপনার এই ভয়েসগুলো যদি পছন্দ না হয় তাহলে আপনারা চলে যাবেন মাইক্রোসফট এজে, একটা শর্টকাট কি প্রেস করবেন, সেটা হচ্ছে Ctrl+Shift+U। এটা ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে এখানে ভয়েস ন্যারেশনের একটা অপশন চলে আসছে। এখান থেকে আপনারা কিন্তু ভয়েসগুলো সিলেক্ট করে আপনারা এখান থেকে এটা প্লে করতে পারেন। এক্সটার্নাল কোনো সফটওয়্যার দিয়ে রেকর্ড করে নিতে পারেন। কিন্তু যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের নিরাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনাদের জন্য আরেকটা ওয়েবসাইট আছে যেখানে 500 ওয়ার্ডের অনেক বেশি আপনারা টেক্সট ইউজ করে এটা ভয়েসে কনভার্ট করতে পারবেন। তো আপনারা আপনাদের ব্রাউজার থেকে চলে আসবেন 11labs.com এই ওয়েবসাইটে। এখানে আসার পরে সেমভাবে আপনারা ভয়েস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে স্টোরিটা পেস্ট করে দিবেন, তারপর জেনারেটে ক্লিক করবেন। এখানে আপনাদের ভয়েস ওভার রেডি হয়ে যাবে। ভয়েসটা সিলেক্ট করার সময় আপনারা খেয়াল রাখবেন ভয়েসটা যেন সফট এবং হচ্ছে ডেলিকেট টাইপের হয়, কারণ বাচ্চাদের জন্য আমরা নর্মালি হচ্ছে যে সফট ভয়েসটা ইউজ করব। তো ফুল ভয়েস রেডি হয়ে গেলে এখানে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাবেন, সেখান থেকে আপনারা এই ভয়েস ওভারটা ডাউনলোড করে নেবেন। One day, an ant was thirsty and went to a pond to drink some water. ভয়েস ওভারের কাজ শেষ হলে আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে।
এরপর আপনারা আপনাদের ব্রাউজার থেকে runwayml.com এ চলে যাবেন। এবার আমাদের স্ট্যাটিক ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও বলে দুটি অপশন রয়েছে। এবার আমরা যদি আমাদের স্টোরির প্রথম প্যারাটিকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করি, তাহলে আমরা টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে পারবো, কিন্তু সেটার রেজাল্ট অতটা ভালো আসে না। তাই আমরা এটা ট্রাই করব না, আমরা ট্রাই করব হচ্ছে ইমেজ টু ভিডিওতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপলোড নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা আপলোডে ক্লিক করব। তারপর আমরা যে ফোল্ডারে আমাদের ইমেজগুলো রেখেছি সেখান থেকে ইমেজগুলো নিয়ে এসে এখানে সিলেক্ট করে দিব, বা ড্র্যাগ অ্যান্ড ড্রপও আমরা করতে পারি। তো ইমেজটি এখানে লোড হওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করে দিব। তো এখন কিছুক্ষণ লোড হবে, লোড হওয়ার পরে আমাদেরকে ফাইনাল আউটপুটটা দেখাবে। এবার যদি আমরা এটা নিচে চলে আসি, আসার পরে এটাকে যদি প্লে করি, তাহলে আমরা আমাদের ফাইনাল আউটপুটটা দেখতে পাবো। দেখুন, একটি স্ট্যাটিক ইমেজ থেকে কত সুন্দর একটি অ্যানিমেটেড ভিডিও কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিব। তো যারা runway.ml এ সন্তুষ্ট না, তারা চলে যাবেন liapex.com এ। এখানে যাওয়ার পরে আপনারা সেমভাবে একটু ডিফারেন্ট ওয়েতে এখান থেকেও ইমেজ অ্যানিমেট করতে পারবেন। তো আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কোনো একটা ইমেজ আমাদের ফোল্ডার থেকে যদি আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর যদি সেটা সিলেক্ট করে দিই, তাহলে এখানে কিছুক্ষণ আবার লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমরা ফাইনাল আউটপুটটা দেখতে পাবো। ইমেজটা এখানে কিন্তু ভাসবে, আগেরটার মতো মুভমেন্ট হবে না। তো এখানে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করলে এখানে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন MP4 ভার্সনে। দেখেন, এখানে কিন্তু MP4 ভার্সনে ডাউনলোডের অপশন দেখাচ্ছে। লাস্ট পার্ট, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা যারা ফোন দিয়ে কাজ করব তারা ফোনের সফটওয়্যার ইউজ করতে পারি, বা হচ্ছে কাইনমাস্টার ইউজ করতে পারি, বা যারা কম্পিউটার দিয়ে কাজ করব তারা ক্যামটাসিয়া, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো এসব ইউজ করতে পারেন। তো আজকে আমি ওয়েবসাইট বেসিসে দেখাচ্ছি। তো ক্যাপকাটে চলে যাবেন, যারা ফোন দিয়ে কাজ করেন তারাও করতে পারবেন। ক্যাপকাটে যাওয়ার পর এখানে ক্লিক এনে আপলোড দিব। রেশিওটা আমরা সিলেক্ট করে নিব 16:9, যেটা ইউটিউবের রেশিও। তো এখানে ক্লিক অ্যান্ড আপলোড অপশন থেকে যেসব ইমেজ থেকে আমরা ভিডিও জেনারেট করেছিলাম সেই ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করে নেব। তো যখন আপনারা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করবেন, তখন কিন্তু ফাইলগুলো ডাউনলোড করার পরে আপনারা রিনেম করে নেবেন সিকোয়েন্স ওয়াইজ। তাতে একটার পর একটা যখন ভিডিও এডিট করবেন তখন স্টেপ বাই স্টেপ আপনাদের আগাতে সোজা হবে। তো এখন আমরা একটার পর একটা সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করব টাইমলাইনে। করার পর একটার পাশে আরেকটা সাজিয়ে দেব। তারপরে আমাদেরকে ভয়েস ওভার অ্যাড করতে হবে এটার নিচে। তো ভয়েস ওভার অ্যাড করার জন্য সেমভাবে আপলোড থেকে আমরা আমাদের MP3 ফাইলগুলো এখানে আপলোড করে নিব। আপলোড করার পরে সিকোয়েন্স ওয়াইজ আমরা MP3 ফাইলগুলো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব টাইমলাইনে। এরপর আপনারা নিজেরা নিজের পছন্দ মতো একটার পর একটা ইমেজ সাজাবেন, ছবি সাজাবেন। এবারে ডিউরেশন যদি বেশি করতে চান তাহলে হচ্ছে যে আপনাদের একটু বড় গল্প নির্ধারণ করতে হবে, সেক্ষেত্রে আপনাদের ভয়েসটা একটু বেশি হবে, ভিডিওর লেংথটা একটু বড় হবে। আবার আপনার ভিডিওগুলোর যদি অনেকগুলো ছবি ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওটা চাইলে বড় করতে পারবেন। তো এভাবে করে আপনার নিজেদের পছন্দ মতো আপনারা কমপ্লিট ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে সাজিয়ে নেবেন নিজের মন মতো করে। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যে দেখেন আমি কিভাবে এই ভিডিওটা তৈরি করলাম। এরপর আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ফেলবো। ক্লিক করলে আমাদের কাজ শেষ। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি টোটাল বিষয়টা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। অনেকগুলো বিষয় আপনাদেরকে জানাইছি আর অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করছি। প্রত্যেকটা ওয়েবসাইটের 2-3টা করে অল্টারনেট আমি রাখছি, যাতে আপনাদের একটাতে কাজ না করলে যাতে আরেকটা দিয়ে কাজ করতে পারেন। তো আশা করি একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটি ফুললি বুঝতে পেরেছেন, কিভাবে অ্যানিমেটেড ইমেজ দিয়ে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এই সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।